গোষ্ঠে হরিচাঁদ ঠাকুর তার কয়েকজন সখা নিয়ে আসছে গো চড়াতে, এবং ভক্তগণ গো চড়ানোর জন্য এখানে আসলে পারে যে গরু নিয়ে এখানে আসার যে তার যে সখাগণ ছিল, যে বেলা থাকে হয়তোবা 10টা বা 11টা, সেই বেলা অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু হরিচাঁদের যে প্রিয় সখা ছিল একজন বিশ্বনাথ বা বিশে বলে ডাকনাম ছিল, তার আসতে দেরি হচ্ছে, সে এসে পৌঁছায় নাই। এজন্য হরিচাঁদ খুব চিন্তিত হয়ে যাচ্ছে। তিনি খুব বিচলিত মনে অপেক্ষা করছে যে আমার সব শাখারা আসতেছে, কিন্তু এখন পর্যন্ত বিশ্বনাথ আসে নাই। তো ইতিমধ্যে তার আরো কয়েকজন শাখা যখন এসে হরিচাঁদকে বলে যে হরি, তোর বিষে তো আর নাই। বলে কি হয়েছে? বলে যে সেই বিষের তো বিসূচিকা রোগ হয়েছে, রাত থেকে ভেদ বমি করতেছে, মৃতপ্রায় অবস্থা, বাড়ির সবাই কান্নাকাটি করতেছে এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে প্রায়। এ কথা শুনে হরিচাঁদ ঠাকুর এই যে বন্যা গাছের যে বৃক্ষতলা, এখান থেকে তার সখাদের নিয়ে বিষের বাড়ি মানে বিশ্বনাথের বাড়ি ছুটে যায়। এবং হরিচাঁদ ঠাকুরের যে বাল্যলীলা থেকে বাল্যকাল থাকে তার যে দেবত্ব, অবতারত্ব বা তিনি যে অলৌকিক লীলার যে প্রকাশ, এই ঘটনার মাধ্যমে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। হ্যাঁ, যখন তিনি এই তার সখাদের নিয়ে বিষেদের বাড়ি যায়, এবং সেই বিষেদের বাড়ি যাওয়ার ফলে গিয়ে দেখে যে বিষের মা কান্নাকাটি করতেছে এবং বিশ্বনাথকে বাইরে বিছানায় শুয়ে রাখছে, এবং গ্রামের বাড়ির লোকজন কান্নাকাটি করতেছে যে বিষে তো আর নাই, চলে গেছে। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুরের যে অপার লীলা, অপার করুণা, তিনি তার সখাকে তো এত সহজে তার ইহলীলা সংবরণ করতে দিতে পারেন না। তিনি সেই বিশ্বনাথের মাকে বলল যে মা, আমি বিষেরে কিনতে এসেছি। এই কথা বলে বিশ্বনাথের হাত ধরে টান দিয়ে বলে যে গোষ্ঠের বেলা যে বয়ে যায়, আমাদের গো চড়াতে হবে না, রাখালিয়া খেলা খেলতে হবে না। এরপরে বিষে, সেই মৃতপ্রায় বিষে তার যে বাইরে শুয়ে ছিল, সবাই কান্নাকাটি করতেছিল, সেখান থেকে বিশ্বনাথ হরিচাঁদের হাত ধরে টান দেওয়ার ফলে একটা আলোক জ্যোতির ঝলকানির মাধ্যমে বিষে উঠে পড়ে, এবং বিষেকে নিয়ে হরিচাঁদ এবং অন্যান্য যে ব্রজ ছিল, নাটু ছিল, তাদের নিয়ে তিনি ঠিক এই রত্ননাগায় চলে আসে, এই বন্যা গাছতলায় চলে আসে। সেই দিনের যে লীলা, তিনি এই মতুয়াবাসী সেই দিনের যে লীলা এই বঙ্গদেশে তিনি করেছিলেন সেই বাল্যকালে, যা হয়তো আমাদের মনের অগোচরে আমাদের হৃদয়ে দাগ কেটে যায়, আমাদেরকে মনে করিয়ে দেয় হরিচাঁদ ঠাকুরের যে অবতারত্ব, তিনি তো সেই শৈশব কাল থেকেই তিনি প্রকাশ করেছেন। হয়তো আমাদের মনের কিছু ভ্রান্ত ধারণা থাকতে পারে, আমরা অনেকে অনেক কিছু নিয়ে প্রশ্নবিদ্ধ করতে পারি, কিন্তু যে অবতার, যে পূর্ণব্রহ্ম, তার তো লীলার কোনো অন্ত নাই। সে স্বয়ংয়ের লীলা বোঝা সাধ্য কার? আসলে স্বয়ংয়ের লীলা বোঝা সাধ্য আসলে কারোরই সম্ভব না।